হিরোর কোনো বাইকের কমব্যাট এডিশনের বাইক বলতে আমরা এইটাই বুঝি যে আপনার ওই নর্মাল মডেলের যে ফিচারগুলো রয়েছে তার থেকেও অ্যাডভান্স ফিচার দেওয়া হয় হচ্ছে আপনার কমব্যাট এডিশনের বাইকগুলোতে, যেগুলো আপনার নর্মাল বাইকের ক্ষেত্রে কিছুটা খারাপ মনে হয় সেটাকেই কিন্তু তারা পরিবর্তন করে কমব্যাট এডিশন নামে সেই মডেলটাকে আবার তারা নতুন করে লঞ্চ করে। যে বাইকটার কথা বলছি এটা হচ্ছে হিরো এক্সট্রিম 164V কমব্যাট এডিশন। বাইকটাকে তারা বেশ কয়েকদিন আগেই কিন্তু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে। আর যদি বলতে চাই বাইকটাতে আপনারা কিন্তু অনেক পরিবর্তন পাবেন। আপনার নর্মাল এক্সট্রিম 164V থেকেও কিন্তু এই বাইকটাতে তারা বেশ কিছু পরিবর্তন এনেছে। যেমন বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে পরিবর্তন পাবেন, স্পিডোমিটারে পরিবর্তন রয়েছে, এছাড়াও কিন্তু আরো অনেক কিছু পরিবর্তন পাবেন এই নতুন বাইকটাতে। বাইকটা নিয়ে মূলত আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। বাইকটার ভালো দিক খারাপ দিক সবকিছুই কিন্তু জানতে পারবেন। এর পাশাপাশি বাইকটাতে কি কি পরিবর্তন এনেছে প্রিভিয়াস মডেলের থেকে সেটাও জানতে পারবেন। এর পাশাপাশি বাইকটা বাংলাদেশে আসলে এটার প্রাইসটা কেমন হবে সেটাও কিন্তু জানতে পারবেন। প্রথমেই লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে বলতে গেলে লুকস অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে আপনারা কিছুটা পরিবর্তন পাবেন। যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন যে বডি ফ্রেমটা তারা একই রেখেছে, কিন্তু এখানে তারা ফ্রন্টের ডিজাইনটা কিন্তু কিছুটা ব্যতিক্রম করেছে। মানে আপনার প্রিভিয়াস মডেলের যে বাইকটা রয়েছে সেটার ফ্রন্ট সেকশনটা কিন্তু দেখতে শুনতে অতটাও ভালো লাগে না, কিন্তু তারা এটাকে একটু নতুনভাবে লঞ্চ করেছে। এটা হচ্ছে দেখতে আপনার পুরোপুরি এক্সট্রিম 250R এর মতো, মানে কিছুটা ওই রকমের ডিজাইনই করেছে এই বাইকটার ফ্রন্ট সেকশন। এর পাশাপাশি বাইকটার বডি ফ্রেম নিয়ে বলতে গেলে এটা হুবহু বিগত মডেলের মতো, তবে এটাকে আরেকটু মাস্কুলার করলে কিন্তু ভালো লাগতো। আসলে ওভারঅল বাইকটার আউটলুক নিয়ে বলতে গেলে বাইকটা কিন্তু দেখতে শুনতে যথেষ্ট ভালোই লাগে। এখন আসলে একটা প্রিমিয়াম ভাইব দেয় এই বাইকটা। আর যদি বাইকটার বিল কোয়ালিটি নিয়ে বলতে যাই, বাইকটার বিল কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। বাইকটার হেডল্যাম্প সেকশনে কিন্তু আবার আপনারা কিছুটা পরিবর্তন পাবেন। প্রিভিয়াস মডেলের বাইকটাতে এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ ছিল, যেটাকে তারা পরিবর্তন করে এখন এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিয়েছে, যেটা কিন্তু এই বাইকটার ক্ষেত্রে বেশ ভালো একটা আপগ্রেড বলতে পারেন। এর ফলে এটার নাইট ভিজিবিলিটিটা আপনারা অনেক বেটার পাবেন। বলতে পারেন যে সিটি এবং হাইওয়েতে কিন্তু এখন এটার নাইট ভিজিবিলিটিটা অনেক ভালো পাওয়া যাবে। এছাড়া এটার ফ্রন্টের আউটলুক নিয়ে বলতে গেলে হেডল্যাম্প সেটআপটা কিন্তু দেখতে শুনতে পুরোপুরি এক্সট্রিম 250R এর মতো। মানে ওইটাতে আপনার যে হেডল্যাম্পটা দিয়েছে এটা তো আপনারা সেম হেডল্যাম্প সেটআপটাই পাবেন, এমনকি ডিআরএল সেটআপটাও কিন্তু সেটার মতোই দেখতে। এছাড়া বাইকটাতে আপনারা এলইডি ভালভের ইন্ডিকেটর থেকে শুরু করে টেল ল্যাম্প সেটআপ সবকিছুই মোটামুটি ভালো পাবেন। বাইকটার ফ্রন্টে আপসাইড ডাউন সাসপেনশন রয়েছে, সাথে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে পাবেন 100 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 276 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক। রেয়ার সেকশনে আপনারা অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 130 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 220 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক। বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে আসলে ওভারঅল যদি বলি, এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু যথেষ্ট ভালো, কারণ এখানে ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, দুইটাই আপনারা পেডাল ডিস্ক ব্রেক পাবেন, যার কারণে কিন্তু ব্রেকিং নিয়ে কিন্তু অসুবিধা হওয়ার কথা না। তবে আবার টায়ার সেকশনগুলো নিয়ে বলতে গেলে ফ্রন্টের টায়ারটা ঠিকই আছে, তবে রেয়ারে যদি তারা 140 সেকশনের টায়ার দিত তাহলে কিন্তু সব দিক থেকেই একেবারে পারফেক্ট হতো। তবে রেয়ারে তারা যে টায়ারটা দিয়েছে মানে অতটা ওয়াইডার টায়ার দেয় নাই, যার ফলে কিন্তু বাইকটা থেকে মাইলেজটা আপনারা আবার কিছুটা বেটার পাবেন। একেবারে যে বেশি ভালো পাবেন এমনটাও কিন্তু না। এরপরে বাইকটার স্পিডোমিটার নিয়ে বলতে গেলে স্পিডোমিটারে কিন্তু আপনারা অনেকটাই পরিবর্তন পাবেন। বলতে আর কি এখানে তারা একটা টিএফটি স্পিডোমিটার দিয়েছে, যেটা আপনার প্রিভিয়াস মডেলের বাইকটাতে ছিল না। তবে আসলে এটা এমনিতেই দেখতে শুনতে খুবই ভালো। স্পিডোমিটারটাতে আপনারা বর্তমানের সকল ফিচারগুলো পাবেন, যেহেতু এটা একটা টিএফটি স্পিডোমিটার। ভিজিবিলিটির কথা বলতে গেলে ভিজিবিলিটিটাও কিন্তু এই স্পিডোমিটারটার যথেষ্ট ভালো। আর ফিচারের কথা কি বলবো, সব ধরনের ফিচারই পাবেন এই বাইকটাতে। ইঞ্জিন সেকশনের কথা বললে হয়তোবা এখানে অনেকেই হতাশ হবেন। এখানে কিন্তু ইঞ্জিনে আপনারা কোনো প্রকার পরিবর্তন পাবেন, মানে ইঞ্জিন সেকশনটাতে তারা কোনো প্রকার পরিবর্তন করে নাই। এটা একেবারে আপনার প্রিভিয়াস মডেলের যে ইঞ্জিনটা ছিল এটা তো আপনারা ঠিক সেম টু সেম ইঞ্জিনটাই পাবেন। বাইকটার টপ স্পিড মাইলেজ নিয়ে বলতে গেলে বাইকটাতে আপনারা টপ স্পিডটা পাবেন অ্যারাউন্ড 130 কিলোমিটারের আশেপাশে। আসলে বাইকটা থেকে কিন্তু অতটাও ভালো মাইলেজ পাওয়া যায় না, অ্যারাউন্ড 40 কিলোমিটারের মতো পাওয়া যায়। তবে আপনি যদি এইটাকে একটু বেটারভাবে রাইড করেন তাহলে কিন্তু মাইলেজটা এর থেকেও কিছুটা বেশি পাবেন। সবকিছুই আসলে আপনার উপর ডিপেন্ড করে যে বাইকটাকে আপনি কিভাবে রাইড করেন এবং মাইলেজটা আপনি কেমন পাবেন। মোটামুটি আসলে এগুলোই বাইকটাতে পরিবর্তন করা হয়েছে, তাছাড়া বাকি সবকিছুই কিন্তু বিগত মডেলের মতোই। এখন যদি এটার প্রাইসটা নিয়ে বলি, এই বাইকটার যে আপনার প্রিভিয়াস মডেলের বাইকটা সেটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় 2,50,000 টাকার আশেপাশে। তবে এই বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন কিন্তু আবার এটার প্রাইসটা কিছুটা বাড়বে।
কেননা বাইকটাতে তারা বেশ কিছু আপডেট ফিচার এনেছে, নতুনত্ব অ্যাডভান্টেজ দিয়েছে, তো যার ফলে এটার প্রাইসটা কিন্তু বাড়বে, এটাই স্বাভাবিক। তো এই ছিল আজকের এই ভিডিওটা। বাইকটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো মতামত থাকে সেটাও জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।